তোমার গ্ল্যামার থাকতে হবে, সামনাসামনি তোমাকে দেখে ফেলছে দর্শক। একবার যদি তুমি ফল করো, সেকেন্ড টাইম তোমাকে কেউ নিবে না। যোগ্যতাকেও কিন্তু প্রমাণ করার বিষয়। আসলে মানুষের কষ্টকে মূল্যায়ন করা হয়। রাতের আধারে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে বোরখা পরে ঘুরতো, সেটাকে আপনারা মূল্যায়ন করতে। আমাদের সেলুট করা উচিত, সেখানে আমাদের নেগলেন্সি করছে মানুষ। তো তোমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কথাগুলো বলে, ইন্ডাস্ট্রির অনেককে তো ওখানে নিবেন না। এখন পাছে লোকে কিছু বলবে, ওরা ইন্ডাস্ট্রির কোনোদিনই ছিল না। কোথাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ। কেউ একজন এসে বলল ঠিক এভাবে শানু বাইরে কারা যেন মারতাছে, নিজেদের বাবা মাকে দেখলে যেমন শান্তি লাগে, কয়েকজন সাংবাদিককে দেখলে না এরকম লাগে। এটা আমাদের কাম্য না, এই ইন্ডাস্ট্রি আমি চাই না। আমার ছবির সংখ্যা কম, মানুষ আমাকে প্রচুর পরিমাণে চিনে। কেন ঘটছে এটা তো আমি ভিতরের কথা বলতে পারবো না। যে শুধু কি ময়ূরীর মেয়েকে ফালতু প্রশ্ন করাটাই মারামারির কারণ, নাকি অন্য কিছু? ময়ূরী আপুর মেয়েকে প্রশ্ন করার আগে ময়ূরী আপুর পারমিশন নিতে হবে। এখন এফডিসি তে ঢুকলে ইনসিকিউর ফিল হয়। ওখান দিয়ে আমাকে একটা ব্যাকওয়ার্ড একটা মানে এক্সপোজ করে আমাকে রিলস করা হচ্ছে। এই ইন্টারভিউ যাওয়ার সাথে সাথে নিচে কমেন্টস পড়বা সার্কাসে নাচে। কোনো স্বনামধন্য শিল্পী নাই যে মাটির মঞ্চে কাজ করেনি। আমি যা খুশি তা লিখুক আমাকে নিয়ে। আমি রত্না, আমি কি 10টা বাজে বিজনেসম্যান চিনি না? নাচ গান ইসলামের দৃষ্টিতে সবকিছুই আমাদের কিন্তু মহিলা মানুষ এইভাবে নিজেকে উপস্থাপন করা উচিত না। করতালির জন্য হা হুতাশ লাগে। আমরা যখন পারফর্ম করি করতালি দিচ্ছেন, একটা শিল্পী তো বাঁচার অক্সিজেন পায় এগুলো থেকে। কি করো এখানে, কি হয় বেসিক্যালি? ওকে, সিনেমা হলে পর্দা ছিল, এখানে পর্দা নাই, এখানে তোমাকে রিয়েল দেখতেছে। আর এটা কিন্তু তোমার জন্য অনেক কঠিন ব্যাপার। তোমার গ্ল্যামার থাকতে হবে, সামনাসামনি তোমাকে দেখে ফেলছে দর্শক। একবার যদি তুমি ফল করো, সেকেন্ড টাইম তোমাকে কেউ নিবে না। তা আমরা যেহেতু এটা একটার পর একটা কাজ করতেছি, যোগ্যতাকেও কিন্তু প্রমাণ করার বিষয়। দ্যাটস ওয়াই এগুলো নিয়েও দেখি অনেক আজে বাজে কথা। আসলে মানুষের কষ্টকে মূল্যায়ন করা হয় না মঞ্জুর। এটা আমার জন্য মানে আমার খুব কষ্ট লাগে যে আমার বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, এখানে হাজার হাজার মানুষ থাকতেছে, এবং যে মানুষগুলো কমেন্টস করে না, 64 জেলায় ঘুরে ঘুরে কিন্তু আমরা যাচ্ছি, সবার কিন্তু মোটামুটি ধারণা আছে। এই কাজকে নিয়ে আপনারা এরকম কথা বলেন, রাতের আধারে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে বোরখা পরে ঘুরতো, সেটাকে আপনারা মূল্যায়ন করতেন। আমাদের সেলুট করা উচিত, সেখানে আমাদের নেগলেন্সি করছে মানুষ। এই জিনিসগুলো কতটা কষ্টদায়ক চিন্তা করো তুমি। ওকে, হ্যাঁ, আমারও সেইটাই কথা যে কাজ যখন করতেছো তোমরা, দ্যাটস ফাইন। ওটা নিয়ে তো তোমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কথাগুলো বলে, সেটা তখন এখন ইন্ডাস্ট্রির অনেকে যদি যেতে না পারে বলবে না, ইন্ডাস্ট্রির অনেকে তো ওখানে নিবে না। ওখানে সিলেক্টেড মেইন আর্টিস্ট যারা যারা বাংলা হলে দর্শক আনতে পেরেছে, তাদেরকে ওই মাটির মঞ্চে নিবে। এখন পাছে লোকে কিছু বলবে, ওরা ইন্ডাস্ট্রির কোনোদিনই ছিল না। ওকে, আমরা আসি এখন রিসেন্ট যেই ঘটনা ঘটছে। তোমার কয়েকটি স্ট্যাটাস আমি আসলে পড়ে শোনাতে চাই, বিকজ অফ তোমাদের শিল্পী সমিতির নির্বাচিত হওয়ার পর যেদিন তোমার শপথ নিচ্ছ, 23 এপ্রিল, সাংবাদিকরা বলছে কালো দিন, এই দিন কখনোই ভুলবো না। তো এই দিনটা নিয়ে আসলে যে ঝামেলাগুলো শুরু হয়েছে, সেটা নিয়ে তোমার একটা দুইটা আমি পড়ি। একটা হচ্ছে, ঝামেলা হওয়ার পরে তুমি লিখছো যে কোথাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ। দুই লিখছো তুমি, আলোচনা আসার জন্য সাংবাদিকদের সঙ্গে মারামারি করার কি না জেনে কেন আপনারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন? আগে ঘটনা শোনেন তারপরে বলেন। বাট ঘটনা তো আসলে ঘটছে রত্না, মারামারি তো হয়েছে না, তাই না? সাংবাদিকের সাথে মারামারি করছে, হয়েছে কি ব্যাপারটাতে তো ফার্স্ট টু লাস্ট আমি এবং আমরা ছিলাম যারা শিল্পী সমিতির এই ঝামেলায় না, মানে এই ঘটনার দিন উপস্থিত ছিলাম। শপথ হচ্ছিল সেদিন। হ্যাঁ, আমরা শপথ নিলাম। শপথ নিয়ে আমরা ভিতরে গিয়ে বসলাম জাস্ট ছোট একটা মিটিং এর জন্য। আমরা 21 সদস্য বিশিষ্ট সবাই ছিলাম ওই দিন উপস্থিত, 2-1 মনে হয় ছিল না। তো শপথের পরে যখন গিয়ে বসলাম, বসার পরে কেউ একজন এসে বলল ঠিক এভাবে শানু বাইরে কারা যেন মারতেছে। ওখানে কিন্তু সাংবাদিকও বলে নাই। আচ্ছা, ওকে, কারা যেন শানু ভাইকে মারতেছে, এটা আমরা দর্শক না কে কি কিছুই কিন্তু বুঝতে পারছিলাম না। সেই টেন্ডেন্সি থেকে আমাদের 2-1 জন এগিয়ে এসেছে, এগিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে হামলা না, তারপরে যে কে বা কারা সাংবাদিকদের হামলা করেছে, যাদের নাম এখানে অভিযুক্ত হয়েছে, আমি কিন্তু তাদের একজনকেও মারতে দেখিনি, একজন কিন্তু মারেনি। হ্যাঁ, তারা স্টার্টিং এ তাদেরকে দেখা গিয়েছে, পরবর্তীতে জয় চৌধুরীকে তো সব জায়গায় দেখা গেছে। না, জয় চৌধুরীকে মারতে দেখেছো আমি জানি না, আমরা ভিতরে ছিলাম, লাঠি নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ফুটেজ দেখলাম আমি। এটা না, আমি জয় চৌধুরীকে লাঠি নিয়ে কোথাও দেখি নাই। লাঠি নিয়ে তো স্টিল যে
আচ্ছা, যেটাই হয়েছে পরে দেখলাম কি আমাদের মূল ধারার সাংবাদিক যারা আমাদের প্রাণের মানুষ, যাদেরকে আমরা ভালোবাসি, এবং এফডিসি গেলে তুমি বিশ্বাস করবা যে নিজেদের বাবা মাকে দেখলে যেমন শান্তি লাগে, কয়েকজন সাংবাদিককে দেখলে না এরকম লাগে। ইলেকশনে দাঁড়িয়েছে, তুমি বিশ্বাস করবা না, একটা গ্রুপ আমাদেরকে কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত এই মিশা ডিপজল পরিষদ আসুক অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের মধ্যে কেউ দেখলাম যে মানে এটা কিভাবে সম্ভব যে আমাদের মানুষরা আমাদের সাথে জড়িয়ে গেছে। এটা আমি বলবো যে তুমুল পর্যায়ের একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এবং এই ভুল বুঝাবুঝির অবসানটা সুন্দরভাবে হতে পারত। যেহেতু আমরা জয়কেও বলেছি যে সাংবাদিকদের সাথে এটা একটা সুন্দর সমঝোতায় আসা উচিত, কারণ কনফ্লিক্ট করে এরা আমাদের অংশ, একটা এফডিসিরই অংশ। কনফ্লিক্টে জড়িয়ে তাদেরকে একটা পর্যায়ে রেখে শিল্পী সাংবাদিক সংঘর্ষ, এটা আমাদের কাম্য না, এই ইন্ডাস্ট্রি আমি চাই না অন্তত। কারণ আমি রত্না পুরোটাই আমি বলবো যে সাংবাদিকদের অনেক অবদানের কারণে কিন্তু আজকে আমার ছবির সংখ্যা কম, মানুষ আমাকে প্রচুর পরিমাণে চিনে। কোথাও কোথাও আমি দেখি যে আমার যে অনেক সিনিয়র তাকে আমার জুনিয়র বানাই দেয়, ওই যে চিনতো না ইদানিং চিনে। তো এইভাবে কিন্তু নিজে বুড়ি হয়ে বসে আছি এই সাংবাদিকদের এত পরিচিতির কারণে, আমাকে পরিচিতি করানোর কারণে। সেই ছোটবেলায় এসেছি, এদের সাথে কত ভালো লাগে, ভালোবাসা। আমি চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। কিন্তু শুরু থেকে আসি, আসলে ঘটনাটা কেন ঘটছে আমি যদি তুমি একটু বলে দেন, আমি একটা কোশ্চেন। কেন ঘটছে এটা তো আমি ভিতরের কথা বলতে পারবো না, কারণ আমি দেখেছি কি আমাদের ওই পর্যন্তই ছিল। এই খবরটা দেওয়ার পরে জয়ের যে স্পিডটা ছিল, এই স্পিডটা নিছক আমি বলবো কারা যেন শানু ভাইকে মারতেছে ওদের প্রতি একটা স্পিড। পরবর্তীতে জয় নিজেও হয়তো জানতো না যে এটা আমাদের নিজের পরিবারের সাংবাদিকদের সাথে লেগে যাবে ব্যাপারটা, এবং আহত হয়েছে যারা, ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলাম আমাদের অনেক মূলধারার সাংবাদিক। কিন্তু এই মারামারি বা ভিতরে ঢুকে কারা এই কাজটা করেছে আই হ্যাভ নো আইডিয়া। আমি এটার কোনো মানে আসলে এটা নিয়ে কি বলবো আমি আর বুঝতে পারছি না। মানে যেটা আসছে সব জায়গায় আমি আসলে জানি না এই কোশ্চেনটা কে করছে, কোনো এক ইউটিউবারের কথা আসতেছে, বাট সেই ইউটিউবারটা কে সেটা জানি না। যে ময়ূরীর মেয়েকে কোনো কোশ্চেন করছে, একটা অশ্লীল টাইপ ফালতু একটা কোশ্চেন করছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে শুধু কি ময়ূরীর মেয়েকে ফালতু প্রশ্ন করাটাই মারামারির কারণ নাকি অন্য কিছু? না না, হয় না, তোমার তিল থেকে কিন্তু তাল হয়ে যায়, বড় কিছু হয়ে যায়। এখন ময়ূরী আপুও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা, ময়ূরী আপুর মেয়ে কিন্তু কিছু না। আমি বলবো যে যারা ইউটিউবার আছেন, ইউটিউবার কি মঞ্জু, এখন একটা বিষয় হচ্ছে তোমার হাতে একটা মোবাইল আছে, হ্যাঁ সবাই সাংবাদিক, আমি কিছু এই জিনিসগুলো যদি বন্ধ না হয় এই ধরনের প্রশ্ন আসতেই থাকবে। আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি, এই প্রশ্ন তো আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন কোনোদিনই হই নাই, কারণ আমার সাথে জাতি সাংবাদিকরা ছিল। এই ছোটখাটো মানে কেউ বা কি কোনো ধরনের ময়ূরী আপুর মেয়েকে প্রশ্ন করার আগে ময়ূরী আপুর পারমিশন নিতে হবে যে আমরা কি ওকে কোশ্চেন করতে পারি আপু। এই জিনিসগুলো একটু সৌজন্য বোধ হলে এত বড় গন্ডগোলের সৃষ্টি হতো না। তো আমাদের তরফ থেকে আমি জানি না মানে জিনিসগুলো কিভাবে আমাদেরকে দেখছে। আমরা কিন্তু চাই যে আমাদের যে ইন্ডাস্ট্রি ছিল আগে, আমরা যে মানে এখন এফডিসিতে ঢুকলে ইনসিকিউর ফিল হয়। তুমি দেখো আমার কিছু রিলস হয়েছে, আমি আঁচল ঠিক করতেছি, শাড়ি পরাটাও কি আমার অন্যায়? আমি শাড়ি পরে গেছি, এই আঁচল ঠিক করতেছি আমি, এখানে অনেক সময় মানে অ্যাক্সিডেন্টলি অনেক কিছু দেখা যায় মানুষের এক্সপোজ, আমি নিজে জানি না, ওখান দিয়ে আমাকে একটা ব্যাকওয়ার্ড একটা মানে এক্সপোজ করে আমাকে রিলস করা হচ্ছে, আমাকে ভিডিও বাইট দেওয়া হচ্ছে। তখন মানে এই জিনিসগুলো খুব খারাপ লাগে। এগুলো আমাদের মূলধারার সাংবাদিকরা জীবনেও করবে না, কারণ তারা আমাকে তৈরি করেছে, তারা আমাকে মারবে না, আমাকে মেরে ফেলবে না। একটা রত্নাকে শিশুকে জন্ম দিয়ে কেউ বাবা মা মেরে ফেলেন না। তো এই যে এই মানুষগুলোকে সাংবাদিক এবং শিল্পী সমিতির সহ চিহ্নিত করা উচিত, চিহ্নিত করে এই মানুষগুলোকে আমাদের বয়কট করা উচিত। শুধু জয় চৌধুরী ভুল করেছে আপনাদের কাছে যে মানে দৃষ্টিকটু লাগছে যে ও করেছে, ভুল করুক বা না করুক, যেটাই করুক সমঝোতায় এটা আসুক বা না আসুক, আমি জানি না এটার মানে কি আপনারা কিভাবে নিচ্ছেন বা ও কিভাবে আপনাদের সাথে সমঝোতা করবে। আমি শিল্পীদের পক্ষ থেকে আমি সত্যি মানে সকল ভুলের অবসান হোক এটা চাই, এবং আমি নিজেও ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে। কিন্তু সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সম্মিলিতভাবে শিল্পীদের সাথে আপনারা তাদেরকে চিহ্নিত করেন, তাদের সাথে এক পালে যদি তোমরা চলতে থাকো তোমরাই তো হারাই যাবা, এক পালে যদি এক মিছিলে চলতে থাকো। আমরা নিজেরাই তো বুঝতেছি না এখন কে কি। এই জিনিসগুলো আসলে মানে নিজেদের কিভাবে, এটা আমরা শিল্পী সমিতি থেকেও কথাবার্তা বলছি।